الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم সম্মানিত হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ইন্না নিশ্চয় আতাইনা আমি আপনাকে দান করেছি কাল কাউসার হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি জোরে বলে সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন কাউসার কি জিনিস কাউসার শব্দের তাফসীর করা কোন একাধিক তাফসীরের মধ্যে রয়েছে কেউ কেউ বলেছেন কাউসার শব্দের দ্বারা নহরকে বোঝানো হয়েছে কেউ কেউ বলেছেন কাউসার শব্দের দ্বারা পাথরকে বোঝানো হয়েছে কাউসার দ্বারা অধিককে বোঝানো হয়েছে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন যখন আমার নবীকে যখন একটু বিচলিত হলেন আমার নবী যখন একটু বিচলিত হলেন আল্লাহ তাআলা আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার নবীকে মহা পুরস্কার ঘোষণা করলেন আল্লাহ তাআলা বলেন ইন্না আতাইনাকাল কাউসার হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি এই কাউসার হচ্ছে এমন একটি নহর যে নহর থেকে আপনার উম্মতকে কাল কিয়ামতের ময়দানে এই নহর থেকে কাউসারের পানি পান করা হবে বলে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ এরপরে আয়াতে আল্লাহ তাআলা কসম দিলেন রব্বিক ওয়ানহার আপনি সালাত কায়েম করুন ওয়ানহার আল্লাহর জন্য কুরবানি করুন ইন্না শানিআকা হুয়াল আবতার হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আপনাকে আবতার বলে ডাকে যারা আপনাকে নির্বংশ বলে ডাকে তারাই নিজেরাই নির্বংশ কিয়ামত পর্যন্ত আপনি রাসূলের বংশ পৃথিবীতে উজ্জ্বল থাকবে বলে সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে আমাদের শান সম্পর্কে আল্লাহ তাআলা মুখেরা করেন ওয়ারাফানা লাকা যিকরা সুবহানাল্লাহ আল্লাহ হাবিব আপনি পৃথিবীর মানুষ আপনার সারা যাব আবাদত করে আপনার সারা যাব গুরুত্ব করে আপনার সারা যাব আবাদত করে আমি আল্লাহ আপনার সারা চুকে মধ্যে দিয়ে আল্লাহ তাআলা সমস্ত কিছু দেয় আমি আপনার শানকে বৃদ্ধি করে দিয়েছি জোরে বলে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ আমার নবীর শান বৃদ্ধি করেছেন কে জোরে বলুন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার নবীর শানে আঘাত করতে চায় আমার নবীর শান কখনো কমাতে পারবে না কথা বলুন ঠিক কিনা এই বাংলাদেশ পুরো সারা পৃথিবীর মধ্যে আজকে বাংলাদেশের মধ্যে আমার নবীর শানে আঘাত করে আমার নবীকে কুলাত করে আমার নবীর শানে আঘাত করতে চায় তাদেরকে অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে কথা বলুন ঠিক কিনা আরেকটু বলুন ঠিক কিনা এই বাংলাদেশের অস্তিত্ব আমার নবীর সাথে আঘাত করে আপনি আমার মনকে গালি জানালে কষ্ট পাবো না আপনি আমার বাবার কষ্টের কারণে গালিতে কষ্ট পাবো না আপনি আমাকে নিয়ে গালিতে কষ্ট পাবো না কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ যদি গালিতে আসে উম্মত আসে রাসূল যারা তারা কখনো করে বসে থাকতে পারে না কথা বলুন ঠিক কিনা এজন্য নবীর সাথে যদি আঘাত হয় আসে রাসূল সবার আগে প্রতিবাদ করে কথা বলুন ঠিক কিনা এজন্য নবীকে